মাওলা আলীও যখন কারবালার ময়দানের পাশ দিয়ে যাচ্ছেন, ওই জায়গায় গড়াগড়ি খেয়েছেন, দোয়া করেছেন, কিন্তু দেখবেন এই দোয়ার মধ্যে একটা বারও বলে নাই যে আল্লাহ তুমি আমার পুত্রকে তুমি বাঁচায় দাও, এই কোরবানি থেকে তুমি রক্ষা করো। কারণ ওই যে জেভে আজিম, এই জেভে আজিমের মহান দায়িত্ব উম্মতের পক্ষ থেকে, পুরো মিল্লাতে মুসলিমের পক্ষ থেকে যিনি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন ইমাম হোসাইন। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি যে বলেছেন, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, সরদাদ দস্ত নাদত দর দস্ত ইয়াজিদ হকা বানায়ে লা ইলাহ আস্ত হোসাইন। হোসাইনি শাহ, হোসাইনি বাদশাহ, হোসাইন দিন, দিনকে বাঁচিয়েছেন হোসাইন। শুধু বাঁচানি নাই, হাককে বানায়ে লা ইলাহা আস্ত হোসাইন, লা ইলাহার পতাকাকে তিনি সমুন্নত রেখেছিলেন। পুত পবিত্র যিনি রেখেছিলেন তিনি ছিলেন হোসাইন। খাজা আবু তালেবের একটাই দোষ, মাওলা আলীর পিতা। উনি যদি মাওলা আলীর পিতা না হতেন, যদি উনি মাওলা আলীর পিতা না হতেন, জীবনে খাজা আবু তালেবের সাথে এই এলজাম যুক্ত হতো না। কোরআনের অপব্যাখ্যা, অপতাফসির কারা করেছে? কোন মোল্লা মৌলবী করেছে? আর এদের জারজ সন্তানগুলা এখনো আমাদের মধ্যে বেঁচে আছে। এ পর্যায়ে আমাদের মাঝে আমরা যার আলোচনা শোনার জন্য অপেক্ষমান, আমাদের শ্রদ্ধেয় স্যার, আজকের প্রধান অতিথি মহোদয় স্যার ডক্টর আহসানুল হাদি স্যার আমাদের মাঝে আলোচনা রাখবেন। আমি অনুরোধ করব স্যারকে সারের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম হোসাইন শুধু আমাদের মুসলমানদের সম্পদ নয়। আমরা যে মুসলমানরা ইমাম হোসাইনকে শ্রদ্ধা করি, বিষয়টি এরকম নয়। ইমাম হোসাইন পৃথিবীর জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই ইমাম হোসাইন সবার কাছে শ্রদ্ধার পাত্র। আপনাদেরকে একটি রেফারেন্স দিচ্ছি। ইন্ডিয়াতে একদল ব্রাহ্মণ আছে, তাদেরকে বলা হয় হোসাইনি ব্রাহ্মণ, এবং প্রত্যেক মহরমে তারা কারবালার সময়ে বিরাট তাজিয়া মিছিল বের করে ইমাম হোসাইনের পক্ষে। কিন্তু তারা মুসলমান নয়, তারা কিন্তু হিন্দু। কারবালার এই ঘটনাকে স্মরণ করে তারা এখন পর্যন্ত এদের কয়েকশো বছরের হেরিটেজ এরা ধরে রেখেছে। ইমাম হোসাইনের পক্ষে তারা তাজিয়া মিছিল করে, এবং এই ব্যাপারে কিন্তু অনেক রিপোর্ট হয়েছে। আপনারা সার্চ দিলে, যদি হোসাইনি ব্রাহ্মণ লেখে সার্চ দেন, আপনারা খুঁজে পাবেন যে ইন্ডিয়ায় এরকম একটা গোত্র আছে। কয়েকশো বছর ধরে তারা ইমাম হোসাইনের চল্লিশা এবং মহরমের তাজিয়া মিছিল এগুলো তারা বের করে। বিষয় হলো, কেন ইমাম হোসাইন কেন শ্রদ্ধার পাত্র হলেন? কি গুরু দায়িত্ব ইমাম হোসাইন আসলে নিয়েছিলেন? আপনারা জানেন, আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের উপরে একটি কোরবানি চাপিয়ে দিয়েছিলেন। যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে উদ্যত হলেন, আমি ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার যে স্বপ্ন, আমার যে ওহী, এটাকে তুমি সত্য প্রমাণ করেছো, এবং আমি এই কোরবানিকে আমি রদ করে দিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন। আল্লাহ বলতেছেন, দেখেন, আল্লাহ বলতেছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমরা এমন সিলি সিলি তাফসির করি, এই আয়াতের তাফসিরে আমরা একটা ঘটনা বানিয়েছি। ঘটনাটা কি? যে আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসে একটা দুম্বা কোরবানি করলেন,
এই দুম্বা কোরবানি করার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই দুম্বা নিয়ে এসে আরবের সব মানুষকে খাওয়াইলেন। এটাই হলো জেভে আজিম। এটা যদি জেভে আজিম হয়, আল্লাহ বললেন ওয়াতারাক নাহু ফিল আখিরিন, আমি শেষ জামানার জন্য আমি এই কোরবানি আমি রেখে দিলাম। ইব্রাহিমের জন্য রদ করলাম, কিন্তু আমি শেষ জামানার জন্য এই কোরবানি অব্যাহত রাখলাম। এই কোরবানি এসে পড়ল হজরত আব্দুল্লাহর উপর। ওনার যে পিতা, উনি মানত করেছিলেন যে উনি ওনার 11টা সন্তান দিলে এক সন্তানকে তিনি কোরবানি করে দিবেন। আল্লাহ 11টাই সন্তান দিল তাকে, পুত্র সন্তান 11টা। এখন একটাকে কোরবানি করতে হবে। কাকে কোরবানি করবেন? উনি লটারি করলেন। লটারি করার পর হজরত আব্দুল্লাহর নাম উঠল। এখন হজরত আব্দুল্লাহকে তো অত্যন্ত মহব্বত করেন। কি করবেন? তিনি আব্দুল্লাহকে কোরবানি করতে চান না। তিনি আব্দুল্লাহর বিপরীতে 10টা উটের নিয়ত করলেন, আব্দুল্লাহর নাম আসলো। 20টা, হজরত আব্দুল্লাহর নাম আসলো। 30টা, এইভাবে 100টা উট যখন হজরত আব্দুল্লাহর বিপরীতে দিলেন, আল্লাহ 100টা উটের বিনিময়ে হজরত আব্দুল্লাহর কোরবানিকে রদ করে দিলেন। ওই যে জিবে আজিম, কি ওই যে জেবে আজিম, বড় একটা কোরবানি করতে হবে, এই কোরবানি কিন্তু হজরত আব্দুল্লাহর উপর আসলো, কিন্তু হজরত আব্দুল মুত্তালিবের দোয়ার কারণে ওই কোরবানি রদ হয়ে গেল। এই ডিসিশন যখন আল্লাহর নবীর হাতে আসলো, আপনি জানেন আমাদের নবী চোখের পানি ফেলেছেন, সাহাবাই কেরামের কাছে বলে গেছেন ইমাম হাসান হুসাইনের কোরবানির কথা, কিন্তু একটা বার আল্লাহর কাছে হাত তুলে বলেন নাই, আল্লাহ তুমি এই কোরবানিকে রদ করে দাও। আমি মনে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এটা একটা বারের জন্য আমার নবী কিন্তু বলেন নাই। যখন জিব্রাইলে আমিন জানালেন যে হোসাইন কারবালার ময়দানে শহীদ হবে, আল্লাহর নবী কিন্তু হাসি মুখে এই কোরবানিকে কবুল করে নিলেন। মাওলা আলীর কাছে বলে গেছেন, মাওলা আলীও যখন কারবালার ময়দানের পাশ দিয়ে যাচ্ছেন, ওই জায়গায় গড়াগড়ি খেয়েছেন, দোয়া করেছেন, কিন্তু দেখবেন এই দোয়ার মধ্যে একটা বারও বলে নাই যে আল্লাহ তুমি আমার পুত্রকে তুমি বাঁচায় দাও, এই কোরবানি থেকে তুমি রক্ষা করো। কারণ ওই যে জেবে আজিম, এই জেবে আজিমের মহান দায়িত্ব উম্মতের পক্ষ থেকে, পুরো মিল্লাতে মুসলিমের পক্ষ থেকে যিনি গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ইমাম হোসাইন। কাজেই ইমাম হুসাইনের মর্তবা, ইমাম হুসাইনের যে জায়গা, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি যে বলেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, सरदाद दस्त नदत दर दस्त यजीद हक़ा बनाए ला इलाह अस्त हुसैन। हुसैनी शाह, हुसैनी बादशाह, हुसैन दीन, দিনকে বাঁচিয়েছেন হুসাইন। সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু এই জায়গায় যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মতো আল্লাহর এত বড় একজন ওলি, এই কথা তিনি এমনিই বলেন নাই, দিন পানাহ আস্ত হোসাইন, তিনি দিনকে বাঁচিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ মেসেজটা কিন্তু এই জায়গায় যে তিনি দিনকে বাঁচালেন, শুধু বাঁচানি নাই, হাককে বানায়ে লা ইলাহা আস্ত হোসাইন, লা ইলাহার পতাকাকে তিনি সমুন্নত রেখেছিলেন। পুত পবিত্র যিনি রেখেছিলেন তিনি ছিলেন হোসাইন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। পারতেন তিনি বাতেলের কাছে মাথা নত করতে, হাতে হাত দিতে। এই জায়গাটাকে এমফাসাইজ করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। সারদাত দস্ত নাদাত দার দস্তে ইয়াজিদ। আজকের দিনে যারা হুব্বে হোসাইন দাবি করতেছেন যে আমরা হোসাইনের প্রেমিক, তাদের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এই জায়গায়, সারদাত দাস্ত নাদাত দার দাস্তে ইয়াজিদ। হোসাইনের আশেকের জন্য পথ চলা এত সহজ হবে, এটা যদি আপনি ভাবেন, এটা ভাবলে আপনি হোসাইনের পথে টিকে থাকতে পারবেন না।
আপনাকে যন্ত্রণা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, তোহমত দেওয়া হবে, লানত দেওয়া হবে। দুনিয়ার আপনার সামনে থেকে দুনিয়ার ভোগ বিলাস সামগ্রী অর্থকরী আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এই পরীক্ষার সামনে আপনি যদি দাঁড়িয়ে থেকে হোসাইনের পথের উপর আপনার পাকে আপনি বরকরার রাখতে পারেন, তখনই বোঝা যাবে যে হুব্বে হোসাইন, হুব্বে আহলে বেইত আপনার দ্বারা সম্ভব। আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই একটা কথা বলেছেন, আগে তো ইমানদার। কি ইমানদার তো আগে হইতে হবে। ইমানটা কি আসলে? ইমানটা কি? দেখেন, আল্লাহ তার নবীকে বলতেছেন, আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কত মারাত্মক কথা, সূরা শূরা। তার নবীকে বলতেছেন, হে নবী, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। এরপর বলতেছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। বলতেছে কিতাব কি? নবীকে বলতেছে আমার আল্লাহ, যিনি তার উপর পুরো কোরআনকে নাজিল করেছেন, তাকে বলতেছেন ঈমান কি, কিতাব কি আপনি জানতেন না? আপনি জেনেছেন কেন? আমি এটাকে একটা নূর বানিয়েছি, আপনার মধ্যে এই নূরকে আমি সেট করে দিছি। নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আর এই নূরের দিকে আমি হেদায়েত দেই মান নাশা, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আমি তাকে এই নূরের দিকে হেদায়েত দেই। সবাই পাবে না, এই রাস্তা সবার জন্য না, সবার জন্য না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, ভালোবাসি, তাকে আমি এই দিকে হেদায়েত দেই। ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পাবেন। এমফাসাইজটা কোন জায়গায়? আয়াতের নূর। নূর তার মানে বোঝা গেল কিতাব। আমি যতই কিতাব পড়ি মগজ আমার ভারী হবে, কি মগজ আমার ভারী হবে, কিন্তু ঈমান ভাগ্যে জুড়বে না। ঈমান ভাগ্যে জুড়বে না। কিতাব পড়ে ঈমানদার হওয়া যাবে না। আমরা কিতাবের বড়াই করি, আমি এত কিতাব পড়ছি, এত কিতাব পড়ছি। কি আমাদের নজরুলও দেখেন এরকম একটা কথা বলছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কেন খুঁজে ফেরো দেবতার ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কি আল্লাহ তো এখানে সেট করে দিছে, আল্লাহ ভেতরে দিয়ে দিছে। আপনি যদি এইটাকে জাগায় তুলতে পারেন, এইটাকে যদি জাগায় তুলতে পারেন, আপনার ওই পুঁথি পড়া লাগবে না, কিতাব পড়া লাগবে না, তাফসীর পড়া লাগবে না। ভেতরের এটা যদি জাগ্রত হয়ে যায়, হেদায়েতের আলোতে আপনি এমনি উদ্ভাসিত হবেন। হচ্ছে না কেন? কারণ এই নূরকে মজুদ রাখছেন কোথায়? আল্লাহ সূরা নূরে এটাকে পরিষ্কার করে দিচ্ছেন। সূরা নূরে পরিষ্কার করে দিয়েছেন। দেখেন সূরা নূরে আল্লাহ বলতেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত আলো তো আল্লাহ, এই সব আলো তো তিনিই জানছেন। কিন্তু এই আলো, সব আলো তো আমরা দেখতে পারবো না। সূর্যের দিকে তাকায় থাকতে পারবেন না এক মুহূর্ত আপনি কিন্তু এই যে লাইটের আলো, এটা আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই নূরকে সহজভাবে আমাদের জন্য উপস্থাপন করেছেন কিভাবে? মাসালু নূরিহি কামেশকা, একটা প্রদীপ দানি বানিয়ে দিয়েছেন আমাদের জন্য। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তার নবীকে তুলনা করতেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর দিকে আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে দেখেন চাঁদের তুলনা দিলেন না,
সূর্যের তুলনা দিলেন না, তুলনা দিলেন কোথায়? দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর দিকে আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ চাঁদ থেকে আরেকটা চাঁদ বানাতে পারবেন না, সূর্য থেকে আরেকটা সূর্য বানাতে পারবেন না। একটা জ্বলন্ত প্রদীপের কাছে গেলে ওই প্রদীপে আপনি সলতা ঠেকালেই ওই প্রদীপের মধ্যে আলো জ্বলে উঠবে। কি তো এই যে প্রদীপ সিরাজাম মুনীরা, এই প্রদীপের কাছ থেকে কিভাবে আলো জ্বালাতে হবে আল্লাহ সূরা নূরে পরিষ্কার করছেন। মাসালু নূরিহি কা মিশকা, একটা প্রদীপ দানি হচ্ছে এর মেসাল। প্রদীপ দানি, একটা জিনিস মনে রাখবেন, এই প্রদীপ দানি পুরোটাই হলো এই পাক পাঞ্জাতুন। কি প্রদীপ দানি হলো পাক পাঞ্জাতুন, ফিহি মেসবাহ, এর মধ্যে মেজবা আছে, মেজবা আছে। আল মেজবাহু ফিজ জুজাজা, সেটা আবার একটা কাঁচ দিয়ে আবৃত। এবং ইউকাদু মিন নারি জাইতুন, জাইতুন বৃক্ষের তেল দিয়ে এটা জ্বলে। লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, পূর্বমুখীও না পশ্চিমমুখীও না। কি তো এরপর আল্লাহ কি বলতেছেন? নূরুন আলা নূর, এই যে হাসনাইন, নূরুন আলা নূর, এই যে প্রথম নূরের কথা বললেন, নূরুন আলা নূর, দুইটা নূর এই প্রদীপের আলোকে আরো, এর নূরকে আরো বাড়িয়ে দিয়েছে। এই এক নূর তো মাওলা হুসাইন। কি আপনি আপনি পাক পাঞ্জাতুনকে আপনি সাইট করে দিয়েছেন, তার কথা নিয়ে আসেন না, তাদের কথাকে বলতে দেন না। আজকে এমন একটা অবস্থা তৈরি করেছেন, ওয়ার্ডার অফ প্রেসিডেন্স যেটাকে বলে আর কি, কার পরে কার মর্যাদা। মুমিন হয়ে আমরা এইটাই বুঝতে পারতেছি না, এটাই আমরা ঠিক করতে পারি নাই আজ পর্যন্ত। আপনি কিসের মুমিন? কার পর কাকে সম্মান দিতে হবে? আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে কয়েকটা ভাগ ছিল। বাদাস খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, কি নবীর সম্মানের উপরে কারো সম্মান নাই, আল্লাহর পরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এরপর নবীর সাহাবীদের মধ্যে কয়েকটা ভাগ। এক হচ্ছে নবীর আহলে বাইত। কি আহলে বাইত? প্রথম আহলে বাইত যারা, যাদেরকে আয়াতের রেদা আমরা যেটাকে বলি, তাতহির, আয়াতের তাতহির যেটা না, ওয়া ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী যে চারজনকে ডেকে নিয়ে নিজের চাদরের মধ্যে আবৃত করলেন, ঘটনা ঘটেছে মা উম্মে সালমার ঘরে। ঘটনা ঘটেছে মা উম্মে সালমার ঘরে। আয়াত নাজিল হলো, আল্লাহর নবী ডেকে ডেকে ওনাদেরকে নিয়ে আসলেন, চাদরের মধ্যে জড়ায় ধরে বললেন, হা উলাই আহলে বাইতি, এরাই হলো আমার আহলে বাইতের সদস্য। এখন দেখেন, অনেকে এটা বলেন যে ঠিক আছে, আল্লাহ নবীর তো আরো কন্যা ছিল, মা ফাতেমাকে কেন আল্লাহ নবী শুধু চাদরের মধ্যে টেনে আনলেন? চাদরের মধ্যে টেনে আনলেন কারণ মা ফাতেমাতুজ জাহরার বিশেষ মর্যাদা হলো, পৃথিবীতে আমাদের শেষ নবীর এটা বিশেষ মর্যাদা। পৃথিবীতে অন্যান্য নবীর নাসল জারি করছেন আল্লাহ তার পুত্র সন্তানদের মাধ্যমে নাসল জারি করছেন। আমার নবীর নাসল জারি হবে মা ফাতেমার মাধ্যমে। এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে, বিশেষ ঘোষণা কোরআনে দিয়েছেন আল্লাহ, যে ফাতেমাতুজ জাহরার মাধ্যমেই নবীর বংশধর, পরবর্তী বংশক্রম জারি হবে। কি কারণ দেখেন, এখানে আরেকটা খুব দুঃখজনক ঘটনা কোরআনের তাফসিরের ক্ষেত্রে আমরা যে কি হজবরল পাকায় ফেলছি। আচ্ছা বলেন তো, ধরেন হাউজে কাউসার, হাদিসে সব জায়গায় দেখবেন বলেছে ইংদাল হাউস,
হাউস শব্দটা ব্যবহার করছে। এই যে হাদিসে সাকালাইন কি ওখানেও বলছে কিন্তু এংদাল হাউস, হাউজে কাউসার যেটা আছে, যে পানি পান করলে মানুষ কখনো পিপাসার্ত হবে না, এটা তো হাউস আছে, হাউস আছে। কিন্তু কাউসার, কাউসার এ তো মা ফাতেমাতুজ জাহরা। কি কারণ? কারণ কারণ আরবের আল্লাহর নবীর কোনো পুত্র সন্তান বেঁচে থাকছে না, ওনারা ইন্তেকাল করেছেন। তো ইন্তেকাল করার ফলে আরবের কুরাইশরা নবীকে কটাক্ষ করে বলতিছে আবতার, নাউজুবিল্লাহ, বলতিছে আপনি তো নির্বংশ, নাউজুবিল্লাহ। আমার নবী মনে কষ্ট পাইলেন, আল্লাহ তো বুঝছেন নবী কষ্ট পেয়েছেন, সাথে সাথে জিব্রাইলে আমিনকে দিয়ে আল্লাহর নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, নবী কিসের কষ্ট? ইন্না আতাইনা কাল কাউসার, আমি তো আপনাকে কাউসার দিয়েছি। কি কাউসার দিয়েছি, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া স্বরূপ আপনি কি করেন? আল্লাহর তসবিহ তাহলিল করেন আর কুরবানি করেন। ওয়ানহার, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলছে তারাই নির্বংশ, এদের বংশ থাকবে না। কিন্তু মা ফাতেমার এই যে কাউসার, এই কাউসারের ধারায় আপনার বংশ আজীবন পৃথিবীতে চালু থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। তো এই যে আল্লাহ নবীকে কাউসার দিয়েছেন, এই যে প্রথম যাদেরকে চাদরে ডেকে নিলেন, এনাদের সম্মান, এনাদের ব্যাপারে কোরআনে কত শত শত আয়াত আল্লাহ নাজিল করেছে। এই আয়াতগুলোর ভিন্ন ব্যাখ্যা আমরা করে, হয় কিতাবে ব্যাখ্যা নাই অথবা ভিন্ন ব্যাখ্যা করেছি। যেমন একটা উদাহরণ দিই, আমি বলবো, আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, কোন সুন্নি কিতাব থেকে পারলে এর আয়াতের ব্যাখ্যা বের করেন। আপনারা সূরা মাআরিজ পড়েছেন, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকে, না? সাআলা সাইলুম বিআযাবি ওয়াকে, বলল একজন আহ্বানকারী আল্লাহর কাছ থেকে সংগঠিত আযাব চেয়ে নিল। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে সাআলা সাইলুন যেহেতু বলেছে, একজন নির্দিষ্ট আহ্বানকারী, কি এই লোকের তো কোনো পরিচয় আছে অবশ্যই, কি এই লোকের অবশ্যই পরিচয় আছে। কিন্তু আমাদের আধুনিক কালে লেখা তাফসিরগুলা আপনি বাইর করেন তো, কোনো রেফারেন্স থেকে আমাকে দেখান তো এই লোকের পরিচয় বলা আছে কিনা, আমাদের তাফসিরগুলাতে লেখছে কিনা, কি এই লোকের কোনো পরিচয়, কি হয়েছে, কি দেখবেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া গল্প গুজব করে কোনো মতে পাশ কাটায় বের হয়ে গেছে। এই আয়াত নাজিল হয়েছে সূরা মাআরিজের গাদিরে খুমের ময়দানে, যখন আল্লাহর নবী গাদিরে খুমের এলান করলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলী মাওলা, আমি যার মাওলা হব আলী তার মাওলা হবে। এটা তো সবাই মেনে নিতে পারলো না। এক লোক এসে আল্লাহর নবীর তাঁবুর ভেতরে ঢুকে সে বলল, হে নবী আপনি স্বজন প্রীতি করেছেন। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদবি! আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, হে নবী আপনি স্বজন প্রীতি করেছেন। সত্যি যদি আল্লাহর আদেশে আপনি এই ঘোষণা দিয়ে থাকেন, তাহলে আল্লাহ যেন আমাকে আযাবে ধ্বংস করে। কি খালি তাঁবু থেকে বের হয়ে 10 কদমও যেতে পারে নাই, কোথা থেকে পাথর এসে ওই লোকের মাথায় পড়ে, বা সে হয়তো ওই যে ঘোড়ার উপরে উঠেছিল ওখান থেকে পড়ে গিয়ে সাথে সাথে ওই জায়গায় স্পট ডেট। কি সাআলা সাইলুম বিআযাবি ওয়াকে। এইরকম কোরআনের অসংখ্য তাফসিরের কোনো রেফারেন্স আমাদের কাছে মৌজুদ নাই, আলোচনা করে নাই, পাশ কাটায় তাফসির বের করে নিয়ে গেছে। যেমনিভাবে আজকে বলেছেন খাজা আবু তালেব, আহা কি সুন্দর গল্প বানাইছে না? ওই যে কোরআনের যে
ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই আয়াতের তাফসির টেনে নিয়ে গিয়ে লাগায় দিছে খাজা আবু তালেবের সাথে। নাউজুবিল্লাহ। খাজা আবু তালেবের একটাই দোষ, মাওলা আলীর পিতা। উনি যদি মাওলা আলীর পিতা না হতেন, যদি উনি মাওলা আলীর পিতা না হতেন, জীবনে খাজা আবু তালেবের সাথে এই এলজাম যুক্ত হতো না। যিনি আল্লাহর নবীর একমাত্র বৈধ অভিভাবক, নবীর বিয়ে পড়াইছেন উনি, খুতবা দিছেন উনি, বিয়ের সাদা থেকে শুরু করে সকল পর্যায়ে, নবীর জীবনের সকল পর্যায়ে অভিভাবকত্ব যিনি করেছেন, যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি খাজা আবু তালেব। আমরা তারে কাফের মুশরিক বানায়ে, হ্যাঁ, আল্লাহর নবী শেষ জীবনে ওনাকে তালকিন দিতে গেছে, এই সমস্ত বানোয়াট গল্প বানায় আমরা ওনাকে কাফের বানাই দিছি। নাউজুবিল্লাহ। ওনার ঈমান আনার পক্ষে শত শত দলিল আমাদের হাতে মওজুদ আছে, আমাদের হাতে মওজুদ আছে। তো খাজা আবু তালেবের দোষ কি? একটাই দোষ, উনি মাওলা আলীর পিতা। যদি উনি মাওলা আলীর পিতা না হতেন, কি মাওলা আলীর যে মর্যাদা, এই যে মাওলা আলী, তার সাথে তো খাজা আবু তালেবের সংযোগ আছে। নবীকে কোলে পিঠে করে যে দায়িত্ব পালন করেছেন নবীর ব্যাপারে, ইতিহাসে দেখেন তো এটা কি কতটা মারাত্মক দায়িত্ব পালন করেছেন। এখন আমরা ওই যে বলেছি সমস্যাটা কোথায়, আল্লাহ তার নবীকে আগেই বলেছিলেন ইন্নাকা লা তাদরি মাল কিতাব। আমরা তো কিতাব রচনা করে ফেলেছি, শত শত বছরের মিথ্যায় ভরা কিতাব আমরা রচনা করেছি। আমরা কথায় কথায় সেই কিতাবের রেফারেন্স দেই, আর আমরা সেটাকে সত্যের মানদণ্ড হিসেবে আমরা সেটাকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের মধ্যে বহু ভাই আছে দেখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিছু হইলেই বলে এই আসেন বাহাসে বসি, কি আসেন বাহাসে বসি, কিতাব নিয়ে আসেন, কোন কিতাবে পাইছেন? কি আমাদের কিতাব লাগে না, কিতাব আমাদের লাগে না। কারণ মৌলানা রুমি এ কথা বলছেন না, নয়াবাদ হলে পুখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। কি নয়াবাদ হলে পুখতে হিচ খাম, প্রেমের রাস্তায় পরিপক্কদের অবস্থা ওই মোল্লা মৌলবী যারা মোল্লাতন্ত্র কায়েম করতে চায় তারা কখনো বুঝবে না। তোমার সাথে যদি তারা বাহাস করতে আসে, বড় করে একটা সালাম দিবা, খুব আসসালামু আলাইকুম, না ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে ওই জাহেলরা যখন খেতাব করে, এক কথায় উত্তর দেয় ভাই আসসালামু আলাইকুম। কি এদের সাথে তর্ক বাহাস এগুলাও জায়েজ নাই। কারণ এই কিতাবগুলো তো রচিত হয়েছে হাজার হাজার বছরের মিথ্যার উপরে। এগুলো আমরা পৃথিবীর বহু ইতিহাসে পাই। ইতিহাস লেখা হয় সবসময় বিজয়ীদের পক্ষে। হ্যাঁ, জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি, হেরে গেলে সেম সেম, ইটস এ গেম। ঠিক আছে, এটা জিতে গেলে তার পক্ষে ইতিহাস লেখা হয়। দীর্ঘ বছরের এরকম ইতিহাস লেখা হয়েছে। আপনি কি এই ইতিহাসকে অস্বীকার করতে পারবেন যে মাওলা আলী আর তার পরিবারের সদস্যদেরকে মসজিদের মেম্বারের মধ্যে বসে তাদেরকে গালাগালি করা হয়েছে? কারা কলুষিত করেছে এই মেম্বারকে, তাদের পরিচয় নিয়ে আসেন। বলতে গেলে বলবে এই যে সে হলো কি, সে হলো শিয়া, সে হলো বগজে সাহাবি, না বগজে সাহাবাই কেরাম। কারণ এই যে গালাগালি করছে বা গালাগালি করাইছে, জড়িত আছে তো সাহাবাই কেরাম। আচ্ছা, আমার প্রশ্ন, সাহাবা এটা তো আমাদের মাথার তাজ। সাহাবা এমন ব্যক্তি হবে যিনি নিষ্কলুষ, একসাথে দুই মুখ করতে পারে না, সকালে এক কথা বিকালে আরেক কথা, চতুরতা, মুহূর্তে মুহূর্তে মানুষের সাথে ধোঁকাবাজি, এগুলোকে যদি আমরা এই সমস্ত গুণাবলীকে যদি সাহাবাদের সাথে তাল্লুক করি, কি সাহাবাদের মর্যাদাকে কলুষিত করা হবে? আমার চোখে সাহাবা উনি যিনি পাক পবিত্র, কলুষতা থেকে মুক্ত। ওনার চরিত্র আমাদের কাছে আদর্শনীয়। কি যদি এই আদর্শের বাইরে কেউ চলে যান, তিনি সাহাবাই নন, আর যাই হন, কি আর যাই হন, তিনি সাহাবা হতে পারেন না। এটা এই সত্য কথা বলার সাহস আমাদের থাকতে হবে। আজকে আমরা এটাই বলতে পারছি না। কারণ
কারণ ইমানের ধারা নামাইতে নামাইতে এত দূর নামাইছি যে না, আমি আল্লাহর কিতাবে বিশ্বাস করি, কেবলায় বিশ্বাস করি, নবীতে বিশ্বাস করি, আহলে বাইতে বিশ্বাস, না হবে না, হবে না। নামতে নামতে আমার মামু খালু পর্যন্ত নামতে হবে। কি হ্যাঁ, মামুর উপর বিশ্বাস না থাকলে ইমান নাই, খালুর উপর বিশ্বাস না থাকলে ইমান নাই। কি আমরা ইমানের মানদণ্ড এই অবস্থায় বানায় ফেলছি। কি আর এগুলার বিরুদ্ধে, এই যে সাম্রাজ্যবাদিতার বিরুদ্ধে কথা বলার সাহস হাজার হাজার বছর ধরে পায় নাই। তারা গড়ে তুলেছে যাদেরকে, তারাই ওই সময়ের মেম্বারে বসেছিল। আমার নবীর মেম্বারকে তারা কলুষিত করেছে, আর মেম্বারের মধ্যে দাঁড়ায় তারা আহলে বেইতের সদস্যদেরকে গালি দিয়েছে। কিতাবে এই জন্য লিখে ফেলছে, নাউজুবিল্লাহ, মাওলা আলী নাকি মদ খেয়েছে। কোরআনের অপব্যাখ্যা, অপতাফসির কারা করেছে? কোন মোল্লা মৌলবী করেছে? আর এদের জারজ সন্তানগুলা এখনো আমাদের মধ্যে বেঁচে আছে। তারা তাফসির করে আর আমরা অমৃতের মতো তাদের কথা শুনি। এটা নবীর রক্তের সাথে বেঈমানি। কি তারা নবীর রক্তের সাথে বেঈমানি করছে। আজকে পুরো বিশ্বের দিকে আপনি তাকান, কি হচ্ছে আজকে বিশ্বে। এই যে আমেরিকা, কি আমেরিকা, এই অ্যাপেস্টাইন যে রিপোর্ট প্রকাশ পেয়েছে, আল্লাহর মায়ের তো বিরাট মায়ের, আল্লাহর মায়ের বিরাট মায়ের। বর্তমান যে ইমাম আছেন, আমি ওনাকে খুব কাছ থেকে দেখছি। এটা 2008-এ আমি ওনাকে খুবই কাছ থেকে দেখেছি, ইমাম খতিব। আচ্ছা, এখন আপনি তো বলবেন আমি তো শিয়া। এই যে বর্ণবাদ ভেতরে ঢুকিয়ে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার যে সর্বপ্রথম যে পদক্ষেপ, আমরা মুসলমানরা যে শেষ হয়ে গেছি দেখেন। কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা আজকের পলিসি না, এটা বহু আগের পলিসি। ডিভাইড অ্যান্ড রুল আমরা সহজ সরল মুসলমানেরা এগুলো আমরা বুঝতেও পারতেছি না। আর আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে আমরা আমাদের মাথাকে দিয়ে দিছি। কি এই যে অ্যাপেস্টাইন যে রিপোর্ট যেটা প্রকাশ পেয়েছে, এটা বোঝা যায় যে পৃথিবীর পরাশক্তি হিসেবে আমরা যাদেরকে মনে করি, আমরা যাদেরকে ভাবি, যারা বাহিরে বাহিরে মানবতার কথা বলে, ভেতরে ভেতরে সবগুলো সাক্ষাৎ শয়তান। এরা শয়তানের রাজত্ব কায়েম করেছে সারা পৃথিবীতে। বাহিরে তারা একরকম চেহারা দেখাচ্ছে একরকম, কিন্তু ভেতরে ভেতরে রাজত্ব কায়েম করেছে শয়তানের। আর এই শয়তানের রাজত্বের কাছে, রাজাদের কাছে মাথা বিক্রি করেছে আমাদের এই আরব দেশের শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় বসে আছে। প্রত্যেকে গাজায় হামলা করতেছে, কিচ্ছু বলছে না। আবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে মিয়া আপনি হামলা চালান, হামলা না চালাইলে তো বিরাট ক্ষতি হয়ে যাবে। আর হামলা চালান এই এটার অর্ধেক টাকা হামলা চালাইতে যা লাগে এটা আমরা দিব। সৌদিয়া আমাদের বাদশাহ যে যুবরাজ এই প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। শয়তান তো মানুষের ভেতরে বসবাস করে। কি বাইরে দিয়ে মাথায় ঘোমটা পরা, কিন্তু ভেতরে সাক্ষাৎ শয়তান বসে আছে। এরা প্রতি বছর আমেরিকার কাছে যে বড় অঙ্কের চাঁদা দেয়, কি অর্ধেক দেয় ইসরায়েল, ভাগবাটোয়ারা নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়ে আমাদের আরব দেশের নবীর দেশ, আমরা হজ ওমরায় যাচ্ছি, যে টাকা পয়সা দিয়ে হজ ওমরা করছি, আমাদের পবিত্র হজের টাকার অংশ এরা তুলে দিচ্ছে এই আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে। আর সারা পৃথিবীতে তারা এগুলো দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা সন্ত্রাস এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে। তো কিন্তু এগুলো নিয়ে কথা বলার কোনো মানুষ নাই। কারণ এই যে মুলুকিয়াত খেলাফতের গলাকে ছুরি মেরে কেটে দিয়ে যে মুলুকিয়াত প্রতিষ্ঠা হয়েছে, এই সেন্সি ভেতরে নাই। মুলুকিয়াতের দালালি এখন পর্যন্ত চলতেছে, অদ্যাবধি চলতেছে। তো ভেতরে যদি ঈমান না থাকে, কোনোদিন এটাকে ফেরানো সম্ভব হবে না। আজকে আমরা গর্ব করি যে মুসলমান রাষ্ট্রের মধ্যে এমন একটা রাষ্ট্র আছে যারা চোখে চোখ রেখে বলতেছে যে না, আমরা হামলা করতে প্রস্তুত, তোমাদের কোনো কথায় আমরা পরাভূত হব না। কারণ মনে রাখবেন, যদি ইরান শেষ হয়ে যায়,
পুরো মুসলিম বিশ্ব আরও 100 বছরের জন্য এদের দাসত্বে, পশ্চিমা শক্তির দাসত্বে মুসলমানদেরকে চলে যেতে হবে, একদম নিঃসন্দেহে। কারণ এইভাবে গড়ে ওঠা আরেকটা রাষ্ট্রের এটা অনেক সময়ের ব্যাপার রয়েছে। কাজেই আমরা ভুলে যাই যে কার মর্যাদা কোন জায়গায়। ওই কথা থেকে বলেছিলাম, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, বেশি হচ্ছে। তো এই যে কার মর্যাদা কোন জায়গায়, নবীর আহলে বাইত নবীর পরে কি যাদেরকে চাদরের মধ্যে নিয়েছিলেন তাদের মর্যাদার কাছে কারো মর্যাদা আসবে না। কারণ উম্মে সালমা দরজায় দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এনাদের মর্যাদার অন্তর্ভুক্ত নই? আল্লাহর নবী বললেন, উম্মে সালমা, তুমি তোমার মর্যাদায় প্রতিষ্ঠিত, কিন্তু তুমি এদের মর্যাদার প্রতিষ্ঠিত নও। কি তারপর আল্লাহর নবীর ঘরের যে সদস্যগুলো আছে বাকি, তাদের একটা আলাদা মর্যাদা আছে। ইতরাতের কথা আল্লাহর নবী বলেছেন। এরপর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে 2 ধরনের সাহাবী, এক হলো মুহাজির, আরেক হলো আনসার। পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ মুহাজির এবং আনসারদের ব্যাপারে আল্লাহ তাদের মর্যাদা ঘোষণা করেছেন। কাজেই তাদের ব্যাপারে কোনো কথা চলবে না, মুহাজির এবং আনসার। আর আল্লাহ নবীর আরেক ধরনের সাহাবী ছিল আহলে সুফা, কি মাজুব, পাগল। এরা মসজিদে নববীতে থাকতো, পাগলামি করতো, নবীর জুতা মাথায় তুলে নাচতো, নবী উজু করার পানি দিলে এটা নেওয়ার জন্য কি হুটুপুটু খেয়ে যেত। হাদিসের ভাষায় যেগুলো আসছে যে উপরের কাপড় পরতে গেলে নিচে ঢাকতে পারতো না, নিচে ঢাকতে গেলে উপরে ঢাকতে পারতো না, নামাজে দাঁড়ায় অজ্ঞান হয়ে পড়ে যেত নামাজের মধ্যে, আর নামাজ শেষ করে সালাম ফিরায় বলতে এরা কি পাগল কিনা, এদেরকে পাগল বলেই ডাকতো। এরা ছিল নবীর বিশেষ সাহাবী, খুব প্রিয় কাছের আহলে সুফা এরা নবীর। আর কিছু সংখ্যক মুসলমান যারা মক্কা বিজয়ের পর ঈমান এনেছে, যাদেরকে বলা হয় তোলাকা সাহাবী, কি তাদের ব্যাপারে 100% ডাউট আছে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সাথে দুশ্মনী, নবীর নসলের সাথে দুশ্মনী, শেষ দিন পর্যন্ত দুশ্মনী। যখন দেখতেছে যে না মক্কা বিজয় হয়ে গেছে, আমও যাচ্ছে, সালাও যাচ্ছে, সবই হারাবো, তখন এসে কি ঈমান আনছে। আবার সময় মতো পৃষ্ঠ প্রদর্শন করেছে, ছুরি মেরেছে, আবার চেহারাও পরিবর্তন হয়ে গেছে। এনারা হলো তোলাকা সাহাবী সমালোচনার ঊর্ধ্বে নয়, কখনো ছিলও না। কারণ একটা জিনিস মনে রাখবেন, মুনাফিকরা আল্লাহর নবীর সামনেই ছিল, তাদেরকে মসজিদ থেকে কখনো বের করে দেন নাই আল্লাহর নবী, আবার বলেনও নাই। গোপন লিস্ট দিয়ে গেছিলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে, কি একমাত্র উনিই জানতেন। উনিও আহলে সুফার সদস্য। আহলে সুফার সদস্যদের সাথে গোপন ইনফরমেশনগুলো আল্লাহর নবী এগুলো শেয়ার করতেন। কাজে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে সব বলে গেছেন। তো দেখেন, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যারা হোসাইনি আশেক আছেন, আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস ভেতরে থাকতে হবে। হোসাইনি আশেকরা, এই যে এশকে হোসাইন যদি কারো ভেতরে একবার ঢুকে, এটা মনে রাখবেন, ওই টাকা পয়সা, ভয়ভীতি, ওয়াজ নসিহত, ওয়াজ ছুটে যাবে, তোমারে দাওয়াত দিব না, তুমি শিয়া, তোমার সাথে আমার আদর্শ মিলে না, এগুলার মোহতাজ কখনো হোসাইনি আশেকরা হবে না। কারণ তাদেরকে দিয়ে আল্লাহ আরো বড় কাজ করাবে। কি ওই বাকি ওয়াজিনদের মতো ওই ওয়াজ মাহফিলে যাবেন, কিছুক্ষণ ওয়াজ করবেন, একটা খাম ধরায় দিবে, পকেটে ঢুকায় নিয়ে আপনি চলে আসবেন। হোসাইনি আশেকদেরকে আল্লাহ এই জন্য পৃথিবীতে বাঁচায় রাখে নাই, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। এবং এশকে হোসাইন যদি একবার ঢুকে, তখন তাদের ভেতর থেকে এই জাগতিক যে চাওয়া পাওয়া, এটার মোহ মায়া চলে যায়। গাদিরে খুমের ঘটনা যখন আমি কিতাবে পড়েছি, ওস্তাদকে জিজ্ঞাসা করছি যে হুজুর এটা কি, গাদিরে খুম কি? কই না এটা শিয়াদের জিনিস, এটা নিয়ে বেশি গবেষণা করলে, বাড়াবাড়ি করলে কিন্তু ঈমান থাকবে না। তো মাদ্রাসায় যখন পড়েছি, আমার ওস্তাদ বলতেছে, এই তোমার ঈমান কিন্তু চলে যাবে। আমি তো ডরেই সর্বনাশ,
শেষ পর্যন্ত কি বেঈমান হবো না কি মাদ্রাসায় পড়তে এসে? কিতাবে পাইছি তো কি হয়েছে, ওস্তাদ নিষেধ করছে, এটা আর একদম ধরা যাবে না। এজন্য এই যে ওস্তাদদের এই কথা, কারণ উনি নিজেও জানেন না আসলে কি ঘটনাটা কি, উনিও জানেন না, ওনার ওস্তাদ ওনাকে তাই বলছে, এই জন্য উনি আর ঘাটায়ও দেখেন নাই। তো এই যে আমাদের একটা ধারা চলতিছে, হোসাইনি আশেক যারা আছেন তাদেরকে আসলে এই যে ইন্টেলেকচুয়াল যে জগৎটা, এটাকে সাহস করে এই কথাগুলো বলতে হবে তাদেরকে। কারণ হাজার বছর ধরে মানুষের মুখকে বন্ধ করে রাখা হয়েছে, হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে, যারা হোসাইনের পক্ষ অবলম্বন করেছে সবাইকে, সব আল্লাহর নবীর সাহাবাদের অধিকাংশ আহলে বাইতের সদস্যদেরকে হত্যা করা হয়েছে। এই যে শবে বরাত কেন, একটা ঘটনা বলি। আমি ইরানে গিয়েছিলাম এক সেমিনারে, তো ওখানে ওই উজবেকিস্তান থেকে একদল আসছে, ওনারা সুন্নি, তো ওখানে বোরখা কিনবে, তো বলতেছে কালো বোরখা হারাম। আমি বললাম সর্বনাশ, কালো বোরখা কেন হারাম? আমাদের দেশে তো মেয়েরা দেখছি কালো বোরখা পরে। তো আমি ওনাদের আলেমকে জিজ্ঞাসা করলাম, ভাই কালো বোরখা কেন হারাম? কয় না হারাম তো না, শিষ্যরা বলতেছে হারাম। এখন ওস্তাদ বলতেছে না হারাম তো না, কিন্তু শিয়ারা তো কালো বোরখা পরে, এই জন্য ওদেরকে নিষেধ করছে যেন কালো না কিনে। এই যে বর্ণবাদ, শিয়ারা কালো বোরখা পরে ইমাম হোসাইনের এই শোকের কারণে, এই জন্য আমি ঘোষণা ওই আলেমে ফতোয়া দিয়েছে যে কালো বোরখা পরা যাবে না। হ্যাঁ, তো এই যে শবে বরাত নিয়ে যে এত অপপ্রচার, শবে বরাত সম্পর্কে অজস্র রেফারেন্স থাকা সত্ত্বেও একসময় বলে আসছে শবে বরাত বলতে কিছু নাই, এখন দেখতেছে যে না, বলা তো সম্ভব না, শবে বরাত বলতে কিছু নাই, হাদিসে তো রেফারেন্স আসলে আছেই। কারণ ওনাদের যে ওস্তাদ নাসিরুদ্দিন আলবানী, উনি ওনার কিতাবের মধ্যে বলছে যে শবে বরাতের হাদিস সহি। তারপরে হলো ওই যে ইবনে তাইমিয়া, উনিও ফতোয়ার মধ্যে বলছে শবে বরাতের হাদিস সহি। এখন এটাকে তো আর করতে পারে না, এখন কি উপায়? আচ্ছা হ্যাঁ, হাদিস আছে, কিন্তু সবাই বাসায় নামাজ পড়বা, মসজিদে এসে নামাজ পড়তে পারবা না, হ্যাঁ হালুয়া রুটি খাওয়া যাবে না। কেন শবে বরাতের উপর আক্রমণ? কারণ এই শবে বরাত হলো আহলে বেইতের 12তম সদস্য ইমাম মাহাদির জন্মের রাত। ইমাম মাহাদি যদি এই রাতে জন্মগ্রহণ না করতেন, আমার বিশ্বাস যে এই যে গরম যে কিছু মৌলবী, তারা যে এই যে ফতোয়াগুলো দিচ্ছে, ফতোয়া তো আর নিজেদের ফতোয়া না, এরা শুনেই ফতোয়া দেয়। হ্যাঁ, কাজেই আমাদের আজকের যুগে এই যে ইন্টেলেকচুয়াল যে গ্যাপগুলো আছে, এগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে, এই জিনিসগুলোকে প্রচার প্রসার করতে হবে। মিনহাজুল কোরআনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই যুগে পৃথিবীতে বহু জায়গায় ওনাদের সংগঠন আছে এবং নেতৃত্ব দিচ্ছেন ডক্টর তাহের আল কাদেরি, উনি নেতৃত্ব দিচ্ছেন, উনিও কাজ করে যাচ্ছেন এই বিষয়গুলোতে। উনি এই যে আহলে বেইতের ব্যাপারে যে ইন্টেলেকচুয়াল জগতে বহু কাজ উনি করেছেন, করে যাচ্ছেন। হ্যাঁ, তাহের আল কাদেরি সাহেব। হ্যাঁ, তো এজন্য আমাদেরকে জানতে হবে, বিশ্বাস রাখতে হবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, হতাশ হলে চলবে না। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।